আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান সর্বপদপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতি চেয়ারম্যান সাহেব, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে বাদল ভাই এবং সহ চেয়ারম্যান সাহেবের সাথে আমরা রাজনীতি করেছি 2001 সালের পরে ক্রাইসিস মুভমেন্টে। মূলত বাদল ভাই এবং সহ চেয়ারম্যান সাহেব ক্রাইসিস লিডার হিসেবে আমাদের কাছে পরিচিত। আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। বাদল ভাই সহ চেয়ারম্যান সাহেবের কাছে কি মেসেজ পেয়েছি? বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা শামীম ওসমানের ব্যাপারে এই বাদল ভাই সহ চেয়ারম্যান সাহেব কখনই আপোষ করেনি বিধায়ী 2001 সালের পরে তাদের নেতৃত্বে আন্দোলন দুর্বার হয়েছে। ফতুল্লা রাজপথ আওয়ামী লীগ দখল নিয়েছে এবং তখন আওয়ামী লীগ সফল হয়েছে। আজকে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকে শাহীন ভাই এমপি, আজকে সেই ক্রাইসিস মোমেন্টে বাদল ভাই সহ চেয়ারম্যান নেতৃত্বে আমরা রাজনীতি করছি। তারপরেও কেন কুতুবপুরে আমাদের নেতৃবৃন্দ মাঠ গেল? এটা আমি বলবো আপনারা লিডারের সাথে শাহীন ভাইয়ের সাথে আলোচনা করে অবশ্যই চিহ্নিত করার চেষ্টা করবেন। কেউ কেউ বলে বহিরাগত লোক এসে, বাসে এসে, ট্রাকে এসে এই হামলাগিরি করেছে, কথা সত্য, কিন্তু এর সাথে একটু সম্পর্ক থাকে। বাইরের লোক নির্বিঘ্নে এসে কোনো এলাকায় ঝামেলা করে না। আমরা রাজনৈতিক কর্মী, আমরা বুঝি কুতুবপুরের থেকে যে নেতৃবৃন্দ তাদেরকে প্রশ্রয় দিয়েছে, এই প্রশ্রয় দেওয়ার ফলে তারা নির্বিঘ্নে এরকম একটা হামলা করেছে যে হামলাকে আমরা 26শে মার্চের কালো রাত্রির সাথে তুলনা করছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি বলবো ভালো ভাই শপথ মামা, আপনারা মাননীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে সেখানকার কুতুবপুরে আওয়ামী লীগ এমন ভাবে পুনর্গঠিত করে দেখেন জাহাঙ্গীর একটা পরিচ্ছন্ন রাজনীতি করবে। আমি যখন চিনি জাহাঙ্গীর আমার খুব ভালো লাগে, কিন্তু তাদের বক্তব্য কি শোনা যায়? তারা ভয় পাচ্ছে। এখন ভয় পাচ্ছে না, আসলে তারা ভয় পাচ্ছে না, তারা তাদের জায়গা তাদের নিরাপত্তা ভ্রমণ করতেছে না। কেন করতেছে না? ওরা কমিটির টাকা আন্দোলনের জন্য 30 জন মরে গেছে, বলেছে 20 জন, 10 জনই নাকি বলেছে 10 জন, আবার 5 জন হতাশ, বলেছে 5 জন কিছুই নাই। ওনারা দাঁড়াতে পারতেছে না, ওনাদেরকে শক্তি দেন। ভৌগোলিক কারণে কুতুবপুর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ফতুল্লা থানা আপনারা যদি খেয়াল করেন, অন্যান্য জায়গায় কিন্তু তুলনামূলক সহিংসতা অনেক কম হয়েছে। আরেকটু বলবো, আমরা শাহীন ভাই কর্মী, ভালো ভাই শপথ মামার নেতৃত্বে রাজনীতি করি ফতুল্লা থানা আওয়ামী লীগের। আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে আছি। কিছু কিছু সাংবাদিক ভাই আমাদেরকে প্রশ্ন করে এই সহিংসতাতে আপনার নাম এমনি কেন? আসলে এটা ছিল একটা ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের মূল স্পিড কি ছিল? তাদের মূল স্পিডটা ছিল কোটা বিরোধী। যে কোটা বিরোধী আমাদের নেত্রীও তাদেরকে সমর্থন করেছে। হাইকোর্টের রায়ে ডিস্ট্রিক্ট এগেইনস্টে সরকার আপিল করেছে, চেয়ারম্যান রেজিস্ট্রি করেছে এবং 7 আগস্ট সেই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনের মাঝে বিএনপি আমাদের দুষ্কৃতিকারীদের ঢুকে এত দ্রুত এই অহিংস আন্দোলনকে সহিংসতা রূপ দিয়েছে, যা বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রশাসন কেউ বুঝতে পারেনি। যার জন্য তারা এত হামলা করেছে, জানমালের ক্ষতি করেছে। কাজে আমি বলবো আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং রাজপথ থেকে সমস্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সমস্ত অন্যায়কে প্রতিহত করবো, প্রতিবাদ করবো।